আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এইচএসসি ম্যাথ টিউটোরিয়াল ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে আমি ইনভার্স ম্যাট্রিক্স বের করে দেখিয়েছিলাম 2x2 এর জন্য। আজকে অ্যাকচুয়ালি আমি 3x3 এর জন্য ইনভার্স ম্যাট্রিক্সটা বের করে দেখাবো। তো তার জন্য আমাদের মেইনলি সহগুণক টপিকটা লাগবে, সহগুণক টপিকটা অবশ্যই লাগবে। আপনাদের যদি সেই টপিকে ঘাটতি থেকে থাকে অবশ্যই সেটা দেখে আসুন একবার, আমার প্লেলিস্টেই দেয়া আছে। আমি তারপরে আই বাটনে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। তো এই ভিডিওটা অবশ্যই একটু সম্পূর্ণ আপনারা দেখবেন, স্কিপ করে কেউ দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে কিন্তু এটার সম্পর্কে তেমন একটা ভালো বুঝতে পারবেন না। ঠিক আছে, তো চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটাই দেখার। তো চলুন শুরু করা যাক। তো আমি বলছিলাম যে সহগুণকের জন্য আমার প্রত্যেকটা উপাদানের, আমার ইনভার্স ম্যাট্রিক্সের জন্য আমাদের প্রত্যেকটা উপাদানের সহগুণক নিতে হবে। তো এই ম্যাট্রিক্সটা দেয়া আছে, এটা প্রত্যেকটা উপাদানের আলাদা আলাদা সহগুণক আমি বের করব। তো তার আগে সহগুণক বের করে যে ম্যাট্রিক্সটা তৈরি করব সেটাকে আবার ট্রান্সপোজ করলে মেইনলি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাবো। তো তার আগে আমার নির্ণায়ক, এই এ ম্যাট্রিক্সটার নির্ণায়কের ভ্যালুটা আমি বের করে নেই। তো এর নির্ণায়কের ভ্যালুটা আমার আসে কত, এটা দ্বারা যে নির্ণায়কটা তৈরি করব সেই ভ্যালুটা -1 3 4 6 -2 -9। তো এটা যদি এখন হিসাব করি, আমি নির্ণায়ক হিসাব করার সিস্টেমটা দেখাই দিয়েছিলাম কিভাবে। যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা রো সিলেক্ট করবেন। ধরেন এই রোটা আমি সিলেক্ট করলাম, তাইলে প্রথম উপাদান 1, এই যে 1 হুবহু যা আছে তাই, এর সাথে আমার এই 1 এর সহগুণকটা নিতে হবে। তো সহগুণকটা কত আসে 1 এর জন্য, এই 1 এর সারি আর কলাম কেটে দিলে 3 4 -2 -9, এবং সাথে এটার চিহ্নটা। তো এটা চিহ্নটা আমরা কি জানি, -1 আছে এক নাম্বার সারি এক নাম্বার কলামে আছে। তো ফর্মুলাটা বলে দিচ্ছে -1 to the power r+c, তাহলে -1 to the power 1 + 1, দ্যাট মিনস -1 to the power 2, মানে জোর পাওয়ার মানে হচ্ছে প্লাস হবে চিহ্ন। তাহলে এটা অবশ্যই চিহ্ন হবে প্লাস। তারপর 5 নেব, 5 এর চিহ্ন হবে মাইনাস। ওইভাবে আপনারা দেখবেন -1 to the power r+c, দেখবেন 5 এর চিহ্ন মাইনাস আসবে। তো 5 এর সহগুণকটা কত হবে, মানে ইয়াটা -1 4 6 -9, তারপরে হচ্ছে +2, 2 এর চিহ্নটা প্লাস আসবে, আপনারা দেখবেন ক্যালকুলেট করে। তো 2 এর এইটা এটা কেটে দিলে আমার কত আসে, -1 3 6 -2। তাহলে আমার +1, এখানে এখন হিসাবটা করি, -27 + 8, -27 + 8, তাহলে 27 থেকে 8 বাদ দিলে -19, তারপর -5, আর এদিকে আসতেছে 9, -4 6 24, +2, 2 1 2, -3 6 18। এখন এটা একটু হিসাব করব, 24 থেকে 9 বাদ দিলে কত হয়, -16, -16 না ভুল হয়েছে, 24 থেকে 9 বাদ দিলে হয় 15 ইন্টু 5, -15 প্লাস 75 থেকে 19 বাদ দিব, সেখান থেকে আবার বাদ দিতে হবে আমার কত, -32। মেবি এটার ভ্যালুটা আসে 24, তারপরেও আপনারা একটু চেক করে দেখবেন, আমার যদি ক্যালকুলেশনে ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো এর নির্ণায়কের ভ্যালুটা কিন্তু আমি পেয়ে গেছি, এটার ভ্যালু আসে 24। তো এটা এখন আপাতত মুছে দিতে পারি আমি, কারণ আমাদের আরো অনেক ক্যালকুলেশন করতে হবে। তো এটা আমি মুছে দিলাম। মুছে দিয়ে আমি এক সাইডে আমি এর নির্ণায়কের ভ্যালুটা আমি লিখতেছি, কত পাইলাম, 24। এর নির্ণায়কের ভ্যালুটা এক সাইডে আমি 24 লিখে রাখলাম। এখন আমাদের প্রত্যেকটা উপাদানের সহগুণক দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। তো এটা অনেক লেন্দি একটা কাজ, আমি তারপরও চেষ্টা করতেছি। প্রথম উপাদান হচ্ছে 1, 1 এর সহগুণক নিতে হবে। তো 1 এর সহগুণক কত আসে, 1 বরাবর এই সারি এই কলাম কেটে দিলাম, তাহলে আসতেছে 3 4 -2 -9। তারপরে এটা চিহ্ন অবশ্যই প্লাস আসবে, আপনারা দেখবেন ভেরিফাই করে, ওই -1 to the power r+c, আর হচ্ছে রো এর নাম্বার আর সি হচ্ছে কলামের নাম্বার, সেটা দিয়ে চেক করে দেখবেন। তারপর 5 এর জন্য আমার চিহ্ন আসে, এখানে মাইনাস আসে, আর এখানে ইয়াটা আসে হইলো -1 4 6 -9। 5 এর পর আমার কত আসে, 2,
টু এর জন্য আমার চিহ্নগুলো আসে কি, টু এর জন্য আমার আসতেছে প্লাস আসে চিহ্ন, আর ইয়া আসে হইলো -1, 3, 6, -2। তারপর টু এর পর আরেকটা নেই, -1ও নেওয়া যায়, -1 নেওয়ার মতো জায়গা আছে। তো -1 এর চিহ্ন আসে মাইনাস, এবং ইয়াটা আসে হইলো এই সারি এই কলম কেটে দিলে 5, 2, -2, -9, 5, 2, -2, -9। এগুলো আমরা একটু হিসাব করবো। মাইনাস এই যে এইভাবে, এটা মাইনাস এটা, তাহলে -27 + 8, 19, -19, 9, -24, -15, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +15, 2, -18, -16, -45 + 4, -41, মাইনাসে মাইনাসে +41। তো আমাদের যেহেতু এরপরে আরো অনেক উপাদান নিতে হবে, আমি এগুলা দ্বারা একটা ম্যাট্রিক্স আমাদের ফাইনালি তৈরি করতে হবে। সেই ম্যাট্রিক্সটা আমি দেখেন 4টা উপাদান কেবল পাইছি, এই 4টা আগে এই সাইডে লিখে নিই। এটাকে আমি বি ম্যাট্রিক্স মনে করলাম। তো সেটা দ্বারা ম্যাট্রিক্স তৈরি করলে আমাদের আসতেছে -19, তারপর কত +15, -16, তারপরে কিন্তু এটা আসবে এইখানে কিন্তু। আচ্ছা, আমি একটু এটা আলাদা কালার করে দেখি, তাইলে একটু বুঝতে সুবিধা হবে। পরে একই রকম সব মনে হচ্ছে। আমি এটাকে বি ম্যাট্রিক্স ধরলাম, এবং বি ম্যাট্রিক্স এর ভ্যালু গুলো আসতেছে কত, -19, 15, এই ক্রমান্বয়ে জাস্ট লিখে যাবো। তারপর -16, তারপর কত +41, এটুকু আমি লিখে নিলাম। এবার আমি এগুলো মুছে দিব। -1 পর্যন্ত নেওয়া হয়েছে, এবার 3। জাস্ট প্রত্যেকটা উপাদান যে ক্রমে ছিল সেই ক্রমে তাদের সহগুণক গুলা দেখেন লিখছি। 1 এর সহগুণক -19, 5 এর সহগুণক +15, 2 এর -16, -1 এর 41। একইভাবে আমার -1 এর পর কত আসে, 3 আসে। 3 এর কত আসতেছে, 3 এর জন্য অবশ্যই চিহ্ন আসবে প্লাস, আর 3 এর জন্য ওই সারি ওই কলম কেটে দিলে আমার আসতেছে কত, 1, 2, 6, -9, 1, 2, 6, -9। তাহলে এটা হিসাব করলে আমার কত আসতেছে, -9, -12, -21। তবে 3 এর পর কত আসতেছে, 4। তো 4 এর সহগুণক আমার আসতেছে, 4 এর চিহ্ন অবশ্যই হবে মাইনাস, আর ইয়াটা কত আসতেছে, এই সারি এই কলম কেটে দিলে 1, 5, 6, -2। এটা এখন হিসাব করলে -2, -5, 6, 30, -32, মাইনাসে মাইনাসে প্লাস, +32। 4 এর পর কত, 6। 6 কত চিহ্ন কি, 6 চিহ্ন অবশ্যই প্লাস। তাইলে এখন এই সারি এই কলম কেটে দিলে 5, 2, 3, 4, 5, 2, 3, 4। তাইলে 4, 5, 20, -6, 14। তবে 6 এর পর কে, -2, -2 এর চিহ্ন অবশ্যই মাইনাস। তো -2 এর জন্য আমার এই সারি এই কলম কাটা, তাহলে 1, 2, 1, 2, -1 এবং 4। তাইলে এটা হিসাব করলে আমার আসতেছে 4, আর 2 এ 6, -6। দেখেন এই কয়টাও কিন্তু পেয়ে গেছি। এবার আমি এই ক্রম অনুযায়ী 3 এর সহগুণক, এই যে 3, 3 এর জায়গায় এটা -21, তাহলে এই দেখেন -21 লিখলাম। তারপর এটা কত, 32, 14, আর কত, -6। আর উপাদান বাকি থাকলো, সহগুণক নেওয়া বাকি থাকলো আর একটা, সেটা আমি এই সাইডে লিখে নিচ্ছি।
আমাদের কোনটা থাকলো বাকি? -9। -9 এর অবশ্যই চিহ্ন হবে প্লাস। আর -9 এর জন্য কত আসতেছে? ওই সারি ওই কলম কাটা দিলে 15 -1 3। তাহলে এটা আসতেছে 3 একে 3, 3 একে 3 যোগ 5 8। -9এও পেয়ে গেছি। তাহলে আমাদের সহগুণক দ্বারা যে ম্যাট্রিক্স গুলো তৈরি করলাম সেটার ভ্যালু আসলো কত? এইটা। এখন আমরা আগে ক্লাসে দেখেছি যে আমাদের এই সহগুণক দিয়ে যে ম্যাট্রিক্স গুলো তৈরি করব, ফাইনালি এই ম্যাট্রিক্সটা যদি আমি ট্রান্সপোজ করে দেই, এটার যদি ট্রান্সপোজ করে দেই তাহলেই অ্যাকচুয়ালি আমি পাবো কি? অ্যাডজয়েন্ট অফ এ, যেটা ইকুয়াল টু এই সহগুণক দ্বারা তৈরিকৃত ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা। ট্রান্সপোজ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? সারিকে কলামে এবং কলামকে সারিতে ট্রান্সফার করা। তাহলে এই দেখেন, এই যে এই কলামটাকে সারিতে কনভার্ট করি, তাহলে 41 14 -19 41 14, একইভাবে 15 -21 -6 আর -16 -16 কই গেল? 32 8। অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে গেছি। এবার আমাদের এ ইনভার্সের ফর্মুলাটা ফাইনালি কি আসবে? এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ এর নির্ণায়ক। তাইলে সিম্পলি আমি এ এর নির্ণায়কের ভ্যালু কত পাইলাম? 24, মানে 1/24। আর এই যে অ্যাডজয়েন্ট অফ এ, এই ভ্যালুটা এখানে বসায় দেবো, -19 41 14 15 -21 -6 -16 32 এবং 8। তাহলে এইটাই আমার ফাইনাল অ্যান্সার, যদি আমি ক্যালকুলেশনে ভুল না করে থাকি। আপনারা একবার চেক করে দেখবেন, যদি কোনো জায়গায় ক্যালকুলেশনে ভুল থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি ভুলটা কারেকশন করে নিতে পারি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।